কোন একটি লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে পূর্ব থেকেই একটি সিদ্ধান্ত নিয়ে আগাতে হয়। পরবর্তীতে দেখা যায় অর্জিত মাত্রা কিছু না কিছু পাওয়া যায়। লক্ষ্যমাত্রা যদি চিহ্নিত না করা হয় তাহলে অর্জিত মাত্রা কিছুই হয় না। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম রজব মাসের কিছু তাৎপর্য। এতে আমরা তিনটি কথা মনে রাখবো। সেটা হলো রজব মাসটি হলো বীজ বপনের মাস। শাবান মাসটি হলো চারার উপর মেহনত করার মাস। রমজান মাসটা হলো ফসল কাটার মাস। চারা লাগালাম না, বীজ বপন করলাম না, চারা কি হবে? চারা হওয়ার পরে যদি চারার উপর মেহনত না করা হয় ফসলের কি আশা করা যায়? তো এই কারণে প্রথম যে কাজটা করতে হয় পূর্বের আগাছা দূর করতে হয়। এরপরে আবার ফসলের ভিতরে ভিতরে অনেক আগাছার জন্ম হয়, সেই আগাছাগুলোকেও পরিষ্কার করে দিতে হয়। পরিষ্কার করে দেওয়ার পরে ফসল একটি নির্ধারিত সময়ের মধ্যে ফলন দেবে এই আশা করা যায়। কিন্তু যদি আগাছা পরিষ্কার না করা হয় ফসলের চাইতে আগাছার শক্তি বেশি। তো আমাদের ভিতরে অনেকগুলো আগাছা আছে, অনেক অনেক। আর এই আগাছাগুলোর জন্ম হয় চারটা জিনিস থেকে। মনে রাখবো ইনশাল্লাহ। সবগুলো আগাছার জন্ম হয় কটা জিনিস থেকে? এক নম্বরে হলো অহংকার। অহংকার থেকে আগাছার জন্ম হয়। দুই নম্বরে হলো ইংরেজি বলবো ভাইরাল হওয়া, যে আমি একটু ভাইরাল হতে চাই। এটা হলো আমার দুই নম্বর অসুস্থতা। এটা কিন্তু দেহের অসুস্থতা নয়, এটা হলো মনের অসুস্থতা। আর তিন নম্বরে হলো সবার উপরে নেতৃত্ব দেওয়ার পরিস্থিতি, যে আমি সব জায়গাতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করব যেমন নেতৃত্বটা আমার চলে। এটা আমার মনের একটা বিশাল রোগ। আর চতুর্থ অসুস্থতা হলো লোভ। এই চারটা অসুস্থতা থেকে আমার মনে অসংখ্য আগাছার সৃষ্টি হয়। আবার এই চারটা অসুস্থতা আমার মনে সৃষ্টি হয় কোত্থেকে? সেটা আবার চারটে জিনিস থেকে। কটা জিনিস? তাহলে চারটা মৌলিক অসুস্থতার পিছনে চারটি মৌলিক উপাদান দায়ী। এক নাম্বার উপাদানের নাম হলো আগুন, দুই নাম্বার উপাদানের নাম হলো মাটি, তিন নাম্বার উপাদানের নাম হলো পানি, চার নাম্বার উপাদানের নাম হলো বাতাস। আল্লাহ আমাদেরকে বানাতে এই চারটা উপাদান ব্যবহার করেছে। আর এই চারটা উপাদানের যেই স্বভাব, ওই স্বভাব আমাদের মনে বাসা বাঁধে, শরীরে নয়। আমাদের মনে যখন বাসা বাঁধে তখন আগুন থেকে একটা রোগ হয়, পানি থেকে একটা রোগ হয়, বাতাস থেকে একটা রোগ হয়, মাটি থেকে আরেকটা রোগ হয়। মোট কটা? মোট চারটা রোগ হয়।
এখন আল্লাহ তাআলা তো এই উপাদান সকলকে দিলেন, কেউ কি বলতে পারবে না আমি এই উপাদান আমার নাই? এর মধ্যে সবচেয়ে বাহাদুর হলো আগুন, অথচ পরিমাণে দেওয়া হয়েছে কম। এই কারণে আপনি দেখবেন আপনার শরীরে 24টা ঘন্টা আগুনের যে প্রতিক্রিয়া, আগুনের যে প্রভাব, এটা আপনি দেখতেই পাবেন। প্রস্রাব করলে পানিটা কি ঠান্ডা বের হয়? কি কেন? আগুনের প্রভাব। কিসের প্রভাব? আগুনের প্রভাবে আমার আপনার প্রস্রাব ঠান্ডা বের হয় না। আপনি যত ঠান্ডা পানি খাবেন আপনার প্রস্রাব কখনো ঠান্ডা বের হবে না। এমনকি এই শীতের সিজনে প্রস্রাব করতে বসলে দেখবেন ধোঁয়া। আছে আপনাদের কারো ঠান্ডা প্রস্রাব? আছে? আর আপনি শরীর থেকে যেই বাতাসটা বের করেন, এই বাতাসটা বের করার আগে আরেকটা বাতাস নিচ্ছেন। যেটা নিচ্ছেন এটা যদি এসি থেকেও নেন, ছেড়ে দেখেন যেটা ছাড়বেন সেটা ঠান্ডা নয়। সেটা কি? যত আইসক্রিমে খান, যত ঠান্ডা খাবারই খান, মলত্যাগ করার পরে আপনি দেখবেন ময়লাগুলো সব গরম। কিসের প্রভাব? আগুনের প্রভাব। আর আগুনের গতি সব সময়, বলেন কোন দিকে? মোমবাতি জ্বালানোর পরে যদি স্বাভাবিক ধরে রাখেন, তখন আগুন কি নিচের দিকে তার গতি হয় না উপরে হয়? এবার মোমবাতিটাকে আপনি উপর করে ধরেন, কি আরো বেশি উপরে তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যাব। সোজা ধরে রাখলে যতক্ষণ টিকসই হতো, আপনি যখন ওকে খেপে তুলবেন, নিচে ধরবেন, ও তাড়াতাড়ি আপনাকে মোমবাতি জ্বালিয়ে দেবে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের এই আগুন নামক উপাদানের উপর যে রোগটা তার মনের মধ্যে সৃষ্টি হয়, সেটার নাম অহংকার। আর এই অহংকারকে দূর করার জন্য মেডিসিন দিছে কে? এখন যারা এই উপাদান নেবে, যারা এই মেডিসিন নেবে, তাদের এই উপাদানের প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা নেবে না, তাদের ভেতরে এই অহংকারের 4টা জিনিস থাকবে। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফল, 4টা জিনিস থাকবে। আমরা যারা এখানে আছি, অহংকারের ফল যদি আমাদের ভেতরে থাকতো, এই মসজিদে ঢুকতে পারতাম না। ঠিক না কয়া আলহামদুলিল্লাহ বলেন। কারণ যার কাছে অহংকারের ফল সৃষ্টি হয়ে যায়, সে মসজিদে আসতে পারে না। তার প্রমাণ কোরআনে কারীম। অহংকারের ফল আরবিতে বলা হয় ইস্তিকবার। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম সিজদা করো আদমের দিকে। এই তরজমাটা করলে কোনো ইশকাল থাকে না। স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম সিজদা করো আদমের দিকে।
বলা মাত্রই ফাসাজাদু ইল্লা, বলা মাত্রই ফেরেশতারা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আদমকে ক্যাবলা বানাইয়া সেজদায় পড়ে গেল। একজন ফেরেশতাও দেরি করে নাই। ইল্লা ইবলিস, আল্লাহ ডেকে কয় সব পড়ে গেছে, একজন মাত্র বাকি ছিল, তার নাম ছিল ইবলিস, ও সেজদায় পড়ে নাই। ওরে বলা হলো সেজদায় পড়ো, ও কয় না আবা, ও কয় না। কেন পড়বে না? ওয়াস্তাকবারা, ওর ভিতরে অহংকারের ফসল, অহংকারের ফল। ও আমার সঙ্গে তর্ক করতে শুরু করেছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি যাকে সেজদা করার জন্য, যাকে সেজদা করার জন্য আমাকে অর্ডার করছেন, আপনি কি চিন্তা করেন নাই ও যে মাটি, আমি যে আগুন? অমনে করেছে এটা বলে সে একটা প্রেস্টিজ ইস্যু সৃষ্টি করবে, অথচ এটা বলে সে বোঝানোর চেষ্টা করেছে যে আগুন এটা একটা নিকৃষ্ট জিনিস, এটা একটা নিকৃষ্ট, এই নিকৃষ্ট জিনিস আমার ভিতরে আছে, এই জন্য আমি সিজদার মতো উৎকৃষ্ট জিনিস নিতে পারি না। তরজমা হার্ড হয়ে গেছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, দুজনকে তো আপনি বানাইছেন, আমাকেও আপনি সৃষ্টি করেছেন, আদমকেও আপনি সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, ওকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আগুন কি করে মাটির কাছে মাথা ঝুঁকায়? এই কারণে সে সিজদা করে নাই। এরপরে তাকে আরো বারবার বলা হয়েছে করো, করে নাই। যখন আর করবেই না, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তাকে আবারও বলা হয়েছে এখন কেমন লাগে জান্নাতের পরিবেশ থুয়ে তুই যে দুনিয়ায় গেলি, তোর কাছে কেমন লাগে? ও বলেছে আল্লাহ খুব কষ্ট লাগে, জান্নাতের মায়া আমার দিল থেকে যায় না। কত এখন সেজদা যদি করস আমি তোরা এখনো মাফ করে দিব। হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামে ইবলিসকে লক্ষ বছর পর পর তোলা হবে আর জিজ্ঞেস করা হবে কেমন লাগে। ইবলিস বলবে সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন তোর যদি এখন মাফ করে দেই তুই মাফ নিবি নি? ও বলবে অবশ্যই নেব। যা করতে বলি করবি নি? ও বলবে অবশ্যই করব। তাহলে যা, আদম তো বেহেশতে আছে, তার গিয়ে একটা সেজদা দিয়ে। এইভাবে প্রতি লক্ষ বছর পর পর তারে আগুন থেকে তোলা হবে আর বারবার বলা হবে আজও যদি সেজদা করস মাফ। ও রাজি হবে না। তার কারণটা কি? অহংকারের ফল যার ভেতরে চলে আসে ও কোনোদিন মসজিদে আসতে পারে না। তার মানে আমরা যারা এ পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ বলি। অহংকারের ফল বলেন নাই? যদি থাকতো তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। বাকি এখন থাকলো তিনটা অহংকারের গাছ, অহংকারের চারা আর অহংকারের বীজ। এই তিনটা আছে কিনা? সবচেয়ে বড়টা তো আলোচনা করলাম, এবার সবচেয়ে ছোটটা আলোচনা করি।
যার ভিতরে অহংকারের বীজ থাকবে, বুঝবো কেমনে? আমি বুঝবো কেমনে আমার ভেতরে অহংকারের বীজ আছে না নাই? এটা বোঝার জন্য পরীক্ষা হলো অন্যের ভালো দেখলে খারাপ লাগে কিনা। অন্যের ভালো দেখলে খারাপ লাগে কিনা। আমার প্রতিবেশী খুব ভালো আছে, এতে আমার কাছে ভালো লাগে না খারাপ লাগে? যদি দেখি আমার প্রতিবেশী একটা দোকানদার আছে, ওর দোকানে শুধু বেচা কিনা হয়, সকালে বসলে সন্ধ্যা পর্যন্ত অনেক হয়, আর আমি বসে থাকি মাখি মারি, আমার কোনো কাস্টমার নাই, এটা আমার কাছে ভালো লাগে না খারাপ লাগে? আপনার আগে কয়েছেন কে? এটা যদি খারাপ লাগে বুঝতে হবে ভিতরে অহংকারের বীজ আছে। কি আছে? অহংকারের বীজ থাকলে খারাপ লাগবে। আর এটাকে পয়গম্বর বলেছেন হাসাদ। এটার তরজমা হলো হিংসা। এটার তরজমা কি? এটার তরজমা হিংসা। তার মানে হিংসা কিন্তু আমাদের ভিতরে নাই, এমন সংখ্যা খুবই কম। এর মানে হলো অহংকারের বীজ আমাদের ভেতরে আছে। এখন এই অহংকারের বীজ থাকলেই তো চারা গজাবে, চারা গজালেই তো গাছ হবে, গাছ হলেই তো একসময় ফল ধরে যাবে, ফলে ইবলিস হয়ে যাব। নাউজুবিল্লাহ। এজন্য তো দেখতে পান মাঝে মাঝে অনেকে বইলা উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাল লাগে না। নাউজুবিল্লাহ। আল্লাহকে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআনকে গালি দেয়। আর একমাত্র কারণ বীজ থেকে চারা গজাইছে, চারা থেকে গাছ, গাছ থেকে ফল। এখন সে শয়তান হয়ে গেছে। কতক্ষণ? এবার আপনি দেখেন গাছ আছে কার কাছে? গাছ আছে কার কাছে? চারা আছে কার কাছে? যেই ব্যক্তি ওগুলো দেখার পরে ওই সমস্ত মানুষগুলোকে আশ্রয় দেয়, ওর কাছে ফল না থাকলেও গাছ বড় হয়ে গেছে। কতক্ষণ? চারা আছে কার কাছে? নবীরে গালি দিলে, আল্লাহরে গালি দিলে, কোরআনরে গালি দিলে, ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করলে যদি খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে অহংকারের চারা আছে ভিতরে। কি আছে? অহংকারের চারা। অহংকারের বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফল, ফল যদি হয়ে যায় উপায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ ডাইকা কয় শয়তানে কাফেরদের অন্তর্ভুক্ত। তার মানে শয়তান চাইতে বড় কাফের আছে। বুঝতেছেন না কথা? আল্লাহ কয় শয়তানে কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে শয়তানের কিন্তু এখানে বড় কাফের বলা হলো না। যদি কইতো কাফেররা শয়তানের অন্তর্ভুক্ত, তাহলে ওই জায়গাতে শয়তান কাফেরের চাইতে খারাপ বেশি হইতো। আমরা কি শব্দ বুঝতেছেন? কিন্তু এই জায়গায় আল্লাহ বলছে যে শয়তানে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, শয়তানে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার মানে শয়তানের চাইতে কাফেররা আরো ডেয়ারি। যদি আল্লাহ উল্টে বলতো যায় কাফেররা শয়তান হয়ে যেতে আছে, শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে বুঝতে হতো কাফেরের চাইতে শয়তান আরো বড়। তাহলে এখন আসুন, এই রোগটা আমাদের ভিতরে থাকবে। বীজ থাকুক, চারা থাকুক, গাছ থাকুক, ফল তো নাই আলহামদুলিল্লাহ, হয়ে যেতে পারে, ফল তো নাই। কিন্তু এই তিনটা যদি থাকে, আপনি কি মনে করেন রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারবেন?
এত সোজা না। এজন্য রমজান আসার আগে আগে আমার ভিতরের অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ সমূলে মূলোৎপাটন করতে হবে ইনশাআল্লাহ। করবেন কি দিয়া? আপনি করবেন কি দিয়া? আল্লাহ তাআলা আপনার আমার ভেতরের এই আগুন নামক যেই উপাদানটা মিক্স করেছেন, এটার থেকে যেই খারাপ জিনিসটা, অহংকার জিনিসটা আমার আপনার ভেতরে আছে, চাই সেটি অহংকারের বীজ হোক, অহংকারের চারা হোক, অহংকারের গাছ হোক, অহংকারের ফল হোক, যেটাই ফল তো নাই আলহামদুলিল্লাহ, তিনটা যদি কোনো একটা থেকে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য পুরা 2 রাকাত নামাজের ভেতরে এই তিনটা অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ মূলোৎপাটন করার জন্য মেডিসিন দিলাম 2 রাকাত নামাজ। দেখেন আপনি, নামাজ যখন শুরু হয়, নামাজের প্রথম কাজটার নাম হলো তাকবীরে তাহরিমা বলা, ঠিক তো? তাকবীরে তাহরিমা বলার সময় আমরা কি করি? রফউল ইয়াদাইন করি, দুহাত উঠাই। দুহাত আপনারা উঠান? দুহাত যে উঠান, কতটুকুন উঠান? কান, কান পর্যন্ত কি উঠান? পরিষ্কার বুঝুন। কানের লতি পর্যন্ত আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি উঠাই। আপনারা কি উঠান? বৃদ্ধাঙ্গুলি কোথায় উঠবে? কানের লতি। আর মা বোনরা উঠাবেন সিনা পর্যন্ত। ঘরে চেক দিবেন কতটুকুন উঠান। ঘরে কি সিনা পর্যন্ত উঠায়? কখনো কি চেক দিছেন? এই জন্য ঘরে চেক দিবেন। আল্লাহ শুধু নিজকেই জাহান্নাম থেকে বাঁচাতে বলেন নাই, বরঞ্চ ঘরে আরো যারা আছে ওদের কেউ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পরিবেশে যেতে বলছে। তাহলে কান, কানের লতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি উঠবে। কেন উঠাইতে বলছে? কে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তোমার নামাজের সময় তাকবীরে তাহরিমা যখন তুমি তাকবীরে তাহরিমা যখন বলবা, তখন রফউল ইয়াদাইন করবা, তার মানে দুটো হাত তুলবা। এই দুটো হাত ওঠানোর সময় তুমি যদি পুরুষ হও, আর যদি তোমার হাতের বৃদ্ধা আঙ্গুলি যদি কানের লতি পর্যন্ত উঠে, অতটুকুন যদি উঠে, তাহলে রসুলে পাকের 3টা হাদিসের আমল হয়ে যায়। তার কারণ পয়গম্বর এই সময় রফউল ইয়াদাইন করার সময় হাত কতটুকুন উঠানো হবে, নবীজি 3টা হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস হলো যে কানের লতি পর্যন্ত উঠবে, যাকে পয়গম্বর বলছেন ইলা শাহমাতে উযুনাইহি, ইলা শাহমাতি উযুনাইহি, তোমাদের কানের লতি পর্যন্ত তোমাদের হাত উঠবে। আরেকটা রায়াত হলো ইলা ফুরুই উযুনাইহি, মুসল্লির কানের উপরের অংশ পর্যন্ত হাত উঠবে। আরেকটা রাওয়ায়াত হলো ইলা মিন হাযওয়া মিন কাবাইহি, মুসল্লির কাঁধ পর্যন্ত হাত উঠবে। আরেকটা হাদিস হলো ইলা সাদরিহি, মুসল্লির সিনা পর্যন্ত হাত উঠবে। হাদিস কয়টা হলো? 4 হাদিসের এক হাদিস হলো কানের উপরি অংশ, আরেক হাদিস কানের লতি, আরেক হাদিস কাঁধ, আরেক হাদিস সিনা। ইমামে আযম আবু হানিফা বলেন
হাত উঠাইলে অনেক পরীক্ষা করে দেখছি এক ব্যক্তি দ্বারা 4টা হাদিসে আমল করা যায় না, কিন্তু এক ফ্যামিলি দ্বারা সব হাদিসে আমল করা যায়। তার মানে এই জায়গায় আল্লাহ পাকের পয়গম্বর নারী আর পুরুষকে ভাগাভাগি করে আমল দান করে দিয়েছেন। 3টা হাদিস পুরুষ আমল করবে খুব যত্ন সহকারে, আর একটা হাদিস আমল করবে নারীগণ। তার কারণ এমনও হতে পারে সংসারে তাদের অনেক কাজ, কতটুকুন খেয়াল করে সবগুলো জায়গা তুলতে তুলতে তাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই জন্য সাংসারিক কাজের প্রেশারের কারণে ওদের উপরে একটা হাদিসের আমল। আর আমরা পুরুষ যারা, আমাদের কাজ তো বাহিরে, আমরা যখন মসজিদে যাই তখন কাজের কোনো টেনশন নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই জন্য তো শরীয়তের মাসআলা, মা বোনরা নামাজে দাঁড়ালে যদি দুধ উতরে পড়ে যায় তাহলে নামাজ ধুয়ে দৌড় দিয়ে গিয়ে তাকে চূড়াটা বন্ধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা বলেন, তোমার ওই নামাজের রফউল ইয়াদাইন করার সময় তোমার হাত যদি, বৃদ্ধাঙ্গুলি যদি তোমার কানের লতি পর্যন্ত তুমি উঠাও, তাহলে দেখবা তোমার অন্যান্য আঙ্গুলগুলোর আগা কানের এই বরাবর উঠে গেছে, ঠিক নেই? আর হাতের নিচের অংশটা তোমার এই কাঁধ বরাবর হয়ে গেছে। পয়গম্বরের 3টা হাদিসে এই অবস্থায় 3টা হাদিসে আমল হয়ে গেছে। অপর একটা হাদিস বাকি থাকে, সিনা পর্যন্ত হাত। এজন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মা বোনদেরকে এটা শিখায়া দাও। আয়েশা আম্মা জানা আয়েশা মা বোনদেরকে শিখায়া দিছে সিনা পর্যন্ত হাত তুলবে। তার মানে 4টা হাদিসকে পূর্ণাঙ্গ করার জন্য শুধু পুরুষের পক্ষে সম্ভব না, শুধু নারীর পক্ষে সম্ভব না, নারী পুরুষ উভয়ের সমন্বয়ে 4টা হাদিসের আমল হয়ে যায়। আমাদের আজকে বয়ান তো একটা না, 54 বাজে আর 6 মিনিট। তাহলে আজকে থেকে করবেন ওয়াজ তো শেষ না? এই তো শেষ বলে আসল কথাটাই তো কইলাম না। এই পয়েন্টের একটা আসল কথা আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহু আকবার, আগুন থামানোর জন্য, আগুন দমানোর জন্য আল্লাহ পাক যে নামাজটা দিলেন, আমি গবেষণা করে দেখলাম ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে আমলটা শিক্ষা দিলেন, বৃদ্ধা আঙ্গুলি থাকবে লতিতে। কোন একজন হাকিম যদি বলে কান ধরো, তাহলে আঙ্গুল লাগে এই 2টা, কথা কন না কেন? কোন একজন বিচারক যদি বলে কান ধরো, আঙ্গুল লাগে কোন 2টা? আমি আঙ্গুল 2টা কানে বইছেন, আমরা কানে সবাই সবাইটা ধরেন, আজীব অবস্থায় না ধরেন, এক হাতে হলেও ধরেন। যদি কোন একজন হাকিম বলে কান ধরো, কেমনে ধরবেন? ঠিক না? বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি 2 আঙ্গুলি দ্বারা ধরবেন। তখন হাকিম কেবল থাক, ও বলা মাত্রে ধরেছে, ওরে এবারের জন্য মাফ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, সব হাকিমের চাইতে বড় হাকিম কে? আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া আমি যখন নামাজ শুরু করব, তাকবীরে তাহরিমাতে যখন আমি আল্লাহ তাআলার কাছে কানে হাতটা লাগাইলাম, আল্লাহ কো দেখ দেখ, তাকায়া দেখ, অপরাধী আমার কাছে ছোট হয়ে গেছে, ওরে মাফ করে দে। অপরাধী আমার কাছে ছোট হয়ে গেছে, ওরে মাফ করে দে। আঙ্গুলটা কই? কানে। এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করি, যারা কয় নারী পুরুষের সবার রফে দেন এক সমান, ওনারা কয় নারীরাও তুলবে সিনা বরাবর, পুরুষও তুলবে সিনা বরাবর, এমনি থায়? কথা কন আসেনি এক প্রকারের নামাজি? আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা 4টা হাদিসের মধ্যে এই জায়গায় হাত তুললে, মানলা কয়টা? একটা মাত্র হাদিস তোমরা মানলা, 3টা হাদিস ছাড়লা। বুঝলাম তুমি আবু হানিফাকেও নিবা না, জালালউদ্দিন রুমিকেও নিবা না। আবু হানিফাকেও নিবা না, জালালউদ্দিন রুমিকেও তুমি নিবা না। তার মানে তোমার নামাজ দ্বারা তুমি তোমার অহংকার থামাবা না, তুমি শুধু কামলা দিয়া যাইবা।
তুমি শুধু কামলা দিয়া যাইবা, যাও তুমি কামলা দিয়া, কিন্তু তোমার নাম আহলে হাদিস হতে পারবে না। এই কারণে তোমার নারী আর পুরুষ দোনোজন তোমরা হাত উঠাও এক হাদিসের বরাবর। আমরা 4টা হাদিসে আমল করি, আমার বউ সহকারে মিলে কথা কন, আমরা নারী পুরুষ মিলে 4টা হাদিস আমল করার পরেও আমাদেরকে বলা হয় আমরা হাদিস মানি না। আর তোমরা 3টা হাদিস না মাইনা শুধু একটা হাদিস মাইনে তোমরা নাম হয়ে গেছে আহলে হাদিস। তার মানে আনারসের মতো ভিতরে রসে ভরা, নাম দিছে আনারস, আমাগো ভিতরে হাদিস ভরা, আমাগো দিছে আমরা হাদিস মানি না। কথা কন না কেন? এই কারণে এই জাতীয় ফাইজলামি গুলো না কইরা আসল হাদিসের আমলে আসতে হবে। এই হলো একটা মেডিসিন। এই একটা মেডিসিনের মাধ্যমে কি হবে, আমার আল্লাহ তাআলা বলবেন আগুনের পাওয়ারটা একটু কমায়া দাও। তার মানে এই জায়গাতে অহংকারের যে সর্বছোট সর্বকনিষ্ঠ যেই ফল, সেটা কি? অহংকারের বীজ। আল্লাহ কবর থেকে বীজটা সরায়া রে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বীজ যদি সরায়া দেওয়া হয় চারা হবে কেমনে? চারা যখন হবে না গাছ হবে কেমনে? গাছ যখন হবে না ফল হবে কেমনে? এই কারণে যত্ন সহকারে তাকবীরে তাহরিমার মধ্যে যখন হাতটা উঠায়া কেউ মনে মনে কল্পনা করবে, আমি আমার আল্লাহর কাছে আসামির মতো দাঁড়াইলাম, আমার আল্লাহ তাআলা আমারে মাফ করে দেন, আমি যত অপরাধ করলাম। যেমনি করে বিচারকের কথা মতো ছোট অপরাধীকে শুধু কান ধরানো হয়, আমি আল্লাহর কাছে এইভাবে কানে ধরলাম, আমার আরো কিন্তু আমল আছে। কথা কোন? আল্লাহ জিজ্ঞেস করেন, কেন মানিস না? কেন তোরা বুক পর্যন্ত হাত উঠাস? আমারে কি তোরা বিচারক কি মানিস না? কোরআনে আছে না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ জিজ্ঞেস করেন, সকল বিচারকের চাইতে বড় বিচারক কি তোমরা কি আমরা কি মনে করো না? যারা যারা মনে করেন তারা বলেন বালা, অবশ্যই আপনাকে মনে করি। ওয়া আখিরু দাওয়ানা।